আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে আসব। কেমন ঈমান নিয়ে আসবেন? একটা ইতিহাস আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এই উম্মতের মধ্যে সবচাইতে দীর্ঘ বয়স যে সাহাবী পেয়েছিলেন তার নামটা কি আপনারা বলতে পারবেন? এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছিল কোন সাহাবী বলেন তো? হয়তো জানা নাই। উম্মতের মধ্যে সবচাইতে যে সাহাবী বেশি বয়স পেয়েছিল তার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। কয় বছর বয়স পেয়েছিল? 250 বছর। কয়শো বছর? 250 বছর বয়স পেয়েছিল হযরত সালমান ফারসি। সালমান ফারসি যখন ছোট্ট ছিল ওই সময় সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। তার বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, জমিদার ছিল, ধনী মানুষ ছিল। এই সালমান ফারসির একটা কাজ ছিল রেগুলার, তারা ওই সময় আগুনের তারা পূজা করত, আর ওই আগুন জ্বালানোর দায়িত্ব ছিল সালমান ফারসির। প্রত্যেক দিন আগুন মন্দিরের মধ্যে সালমান ফারসি জ্বালায় দিত, কোনোদিন বের হওয়ার সুযোগ পাইত না। একদিন কোনো একটা কাজ করার জন্য তার বাবা তাকে ডাক দিয়ে বলল, সালমান যাও অমুক বাজারে গিয়ে এই কাজটা করে আসো। এবার সালমান ফারসি যখন বাজারের দিকে রওনা দিল, খ্রিস্টানদের একটা গির্জার সামনে দিয়ে অতিক্রম করতে লাগলো। খ্রিস্টানদের গির্জার দিক তাকায় দেখে তারা খুব সুন্দরভাবে তারা ইবাদত বন্দেগী করে। খ্রিস্টান ধর্মের মধ্যে ওই সময় ওরা ছিল শ্রেষ্ঠ। ওই সময় খ্রিস্টান ধর্ম জায়েজ ছিল, সুন্দর ইবাদত বন্দেগী করেন। এই দৃশ্য দেখে সালমান ফারসি বাড়িতে যাওয়ার পর সালমান ফারসি তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমরা তো আগুনের পূজা করি, আমরা পূজা করি, কিন্তু আমি রাস্তার মধ্যে একটা দৃশ্য দেখেছি, ওই দৃশ্য আমাদের চাইতে ওই ইবাদতটা বেশি ভালো, বেশি উত্তম আমার কাছে মনে হলো। এই জন্য আগুনের পূজা বাদ দিয়ে আমরা ওইভাবে ইবাদত করব। বাবা বলতেছেন না, ওইটার চাইতে আমাদের এই আগুনের পূজাটাই কি বেশি ভালো। কিন্তু সালমান ফারসির মনে ধরে গেছে ওই ইবাদতটা, মনের মধ্যে ওই ইবাদত। সালমান ফারসির বাবা চিন্তা করলাম, আর একটা মাত্র ছেলে, এই ছেলে যেভাবে ওই ধর্মের উপরে, ওই খ্রিস্টান ধর্মের উপরে যেভাবে আসক্ত হয়ে গেছে, আমার এই ছেলে তো যে কোনো মুহূর্তে ওখানে যাইতে পারে। এই জন্য একটা মাত্র সন্তান, এই একটা মাত্র দরদের সন্তানকে সালমান ফারসির বাপ সালমান ফারসিকে এই যে আমরা কি বলি যে বান্ধে রাখে, এটাকে কি বলি আমরা, বালা দিয়ে সালমান ফারসিকে বেঁধে রাখলো যাতে করে খ্রিস্টানদের ওখানে যাইতে না পারে। কিন্তু ভিতর দিয়ে সালমান ফারসির সঙ্গে খ্রিস্টানরা যোগাযোগ করে। এক সময় সালমান ফারসি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলল, তোমাদের খ্রিস্টান ধর্মের উৎস কোন জায়গায়? তো বলল, আমাদের খ্রিস্টান ধর্মের উৎস হলো, সালমান ফারসি থাকতো ইরানে। কোন দেশে থাকতো? ইরানে। আমাদের খ্রিস্টান ধর্মের উৎস হলো সিরিয়াতে আমাদের খ্রিস্টান ধর্মের হলো উৎস। এমন সময় সালমান ফারসি বলল, সিরিয়াতে যাওয়ার মতন কোনো কি কাফেলা আছে? যদি থাকে আমাকে বলবেন, আমি একটু ওদের সঙ্গে আমি সিরিয়ায় আমি যাইতে চাই। একটা কাফেলা পাওয়া গেল, তারা সিরিয়াতে যাবে। এবার সালমান ফারসির কাছে খবর দেওয়া হলো। সালমান ফারসির বাবাও সেদিন বাড়ি ছিল না। সালমান ফারসি তালা শিকল ভেঙে ওই তালা শিকল নিয়ে ওই কাফেলার সঙ্গে রওনা দিয়ে সিরিয়ার মধ্যে চলে গেল। ওই সময় সিরিয়ার মধ্যে একজন পাদ্রীর শরণাপন্ন হলো, খ্রিস্টানদের পাদ্রী ছিল। তার কাছে যাওয়ার পরে দেখলো এই পাদ্রী খুব একটা সুবিধার না। লোকজন এই পাদ্রীকে যে অর্থ সম্পদ দান করে, এগুলো সে চুরি করে করে বিক্রি করে খায়। চিন্তা করলো এই পাদ্রী তো ভালো না। ওই পাদ্রীর কাছ থেকে আরেকজনের কাছে গেল। ওই পাদ্রী মোটামুটি ভালো ছিল, কিন্তু ওই পাদ্রী মারা গেল। মারা যাওয়ার আগ মুহূর্তে তাকে বলেছিল, পাদ্রী আপনার মৃত্যুর পরে আমি কোন জায়গায় যাব? তাকে বলা হলো, তুমি যদি ভালো পাদ্রীর খোঁজ করতে চাও তাহলে তোমাকে ইরাকে যাওয়া লাগবে। জোরে বলেন কোন দেশে?
ইরাকে তোমার যাওয়া লাগবে। সালমান ফার্সি ওখান থেকে ইরাকে গেল, যাওয়ার পর আরেকজন পাদ্রীর কাছাকাছি হলো, শরণাপন্ন হলো। অত্যন্ত ভালো একজন পাদ্রী, কিন্তু পাদ্রীর বয়সটা ছিল খুবই বেশি। এই পাদ্রীকে সালমান ফার্সি ডাকতে বলল, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি যদি মারা যান তাহলে আমি আবার কার কাছে যাব, আমি আবার কার শরণাপন্ন হব বলে যান। এমন সময় পাদ্রী বলল, আমার পরে ভালো আর কোনো মানুষ দুনিয়াতে নাই, তবে আমার যতটুকুন জানা আছে শেষ জামানার নবী আসার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমার পরে আর কোনো ভালো কোনো পাদ্রী নাই, শেষ জামানার নবী আসার সময় হয়ে গেছে। এ শেষ জামানার নবী আসবে হলো মক্কায়, মক্কা থেকে আসবে মদিনায়। ওই সময় মদিনার নাম হলো ইয়াসরিব। তুমি ওই মদিনায় যাওয়ার পর, মদিনা এমন একটা জায়গা, পাহাড়ি একটা শহর এবং খেজুরের বাগান আছে। ওই জায়গার মধ্যে শেষ নবীর আসার সময় হয়ে গেছে। তবে তুমি শেষ নবী, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার সঙ্গে করে তোমাকে নিয়ে যাব, আর যদি মারা যায় তাহলে আমি তোমাকে 3টা আলামতের কথা আমি বলে যাব। যারা বলেন কয়টা আলামত? এই 3টা গুণ যদি তুমি ওই নবীর মধ্যে দেখতে পাও তাহলে দেরি করবা না, তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। যারা বলেন 1 নাম্বার আলামত হলো, তুমি মদিনায় যাওয়ার পরে 1 নাম্বার যে বিষয়টা লক্ষ্য করবা, যদি শেষ নবী হয় তাহলে ওনার কাছে হাদিয়া নিয়ে গেলে উনি গ্রহণ করবে, তবে সৎকা নিয়ে গেলে সৎকার মাল উনি গ্রহণ করবে না। কারণ নবী যিনি হবেন উনি সৎকার মাল খাবেন না। নবীদের জন্য সৎকার মাল খাওয়া হলো নাজায়েজ, হারাম। তবে হাদিয়া গ্রহণ করবে। 1 নাম্বার আলামত হলো সৎকার মাল খাবে না। 2 নাম্বার আলামত হলো উনি কোনো উপঢৌকন দিলে সেটা গ্রহণ করবে। আর 3 নাম্বার চিহ্ন তুমি যেটা লক্ষ্য করবা, ওনার পিঠের পিছনে পিঠের মাঝে একটা মোহরে নবুয়ত আছে। ওই মোহরে নবুয়ত যদি তুমি দেখতে পাও, দেরি করবা না, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার। যারা বলেন তাহলে কয়টা আলামত দেখে মুসলমান হতে বলছে? 3টে। 1 নাম্বার কি? সৎকার মাল খাবে না। 2 নাম্বার আলামত, হাদিয়া দিলে সেটা গ্রহণ করবে। 3 নাম্বার, যদি মোহর নবুয়ত দেখতে পাও তাহলে বুঝে নিবে এটা শেষ জামানার নবী, সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসবে। ইরাকের মধ্যে পাদ্রী মারা গেল, মক্কায় কেমনে যাবে? একটা কাফেলার সঙ্গে দেখা হলো। মদিনায় কেমনে যাবে? একটা কাফেলার সঙ্গে দেখা হলো। কাফেলার লোকদেরকে বলল, তোমরা যদি আমাকে মদিনায় যদি পৌঁছায় দাও তাহলে আমার যতগুলো ছাগল আছে এই ছাগলগুলা বিক্রি করে দিয়া যে পরিমাণ টাকা পাবো তোমাদেরকে দেব, বিনিময়ে আমাকে এই ইরাক থেকে মদিনায় পৌঁছায় দেওয়া লাগবে। কোন জায়গায়? এই লোকগুলার সঙ্গে রওনা করলো মদিনায়। কিন্তু এই লোকগুলা বড় বাটপার ছিল। এরা রাস্তার মাঝে গিয়া এই যে সালমান ফার্সি তাদের সঙ্গে যাচ্ছিল, তার সঙ্গে গাদ্দারি করলো। সালমান ফার্সিকে একটা বাজারের মধ্যে নিয়ে গেল, হাটের মধ্যে নিয়ে গেল। আপনাদের বিবির পুকুরে, আপনাদের কাহালু হাটে, আপনাদের ধাপের হাটে যেমন গরু ছাগল বিক্রি হয়, ওই সময় হাটে বাজারে মানুষ বেচা কেনা হতো। কি হইতো? মানুষ বেচা কেনা হয়। এই গাদ্দার লোকগুলো সালমান ফার্সিকে হাটের মধ্যে নিয়ে বিক্রি করে দিল। মদিনার একজন সালমান ফার্সিকে কিনে নিয়ে গেল। মদিনায় যখন সালমান ফার্সিকে নিয়ে গেল, সালমান ফার্সিকে নিয়ে 120 বছর বয়স চলে তার। 120 বছর বয়স তাকে একটা খেজুরের বাগানে কাজ করতে দিয়েছে। সালমান ফার্সি খেজুরের বাগানের মধ্যে কাজকর্ম করেন। একদিন শুনতে পাইল লোকজন বলা বলি করতেছে, মক্কা থেকে মদিনা ইয়াসরিবে সুন্দর চেহারাওয়ালা একজন লোক আসছে, উনি হলো এই শেষ জামানার নবী। আল্লাহু আকবার। জোরে বলেন। এই কথা সালমান ফার্সি শোনা মাত্র খেজুরের গাছের উপরে ছিল, সঙ্গে সঙ্গে খেজুরের গাছ থেকে নেমে গেল। নামার পর বাড়ির যে মালিক ছিল, তার যে মনিব ছিল, তাকে বলল, কে আসছে কে আসছে? মনিব বলে, এই কথা তোমার শুনে কি হবে? কাজ করতেছো, কাজ করো। সারাদিন কাজকর্ম শেষ করে সালমান ফার্সি সন্ধ্যাবেলায়
এবার মনিবকে বলল, মনিব আমাকে একটু ছুটি দিবেন, মদিনায় যে নবী আসছে সাত জামানার নবী, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। এই একটা অনুমতি নিয়ে কিছু খেজুর নিয়ে নবীজির কাছে গেল। যাওয়ার পরে দেখে নবীজি অবস্থান করতেছে মদিনায় ইয়াসরিবের আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। জায়গার নাম হলো কুবা। মদিনার মধ্যে নবীজি সর্বপ্রথম কুবায় আসেন, আর কুবার মধ্যে আসার পরে একটা মসজিদ বানায়। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখছেন ভাই মসজিদে কুবা? মসজিদে কুবা সর্বপ্রথম নির্মাণ করেন। ওই জায়গায় গিয়ে দেখে অনেকগুলি সাহাবা, ওই সাহাবীদের মাঝে নবীজি বসে আছেন। সালমান ফার্সি তাকায় দেখে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, মাঝখানে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ বসে আছে। এত সুন্দর চেহারা, ওনার আর বুঝতে বাকি রইল না, না এটাই সাত জামানার নবী। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর আমি কিছু খেজুর সদকা নিয়ে আসছি, সদকা স্বরূপ। নবীজি বললেন যে এই সদকা আমার জন্য খাওয়া কি নাহি? জায়েজ না, এই আমার সাহাবীদেরকে দাও, তারা সদকা খাইতে পারবে, কিন্তু আমি সদকা খাইতে পারবো না। তাহলে কয়টা পরীক্ষা করতে বলছিল? তিনটা। এক নাম্বার ছিল সদকা, সদকার মাল নবীজি খাবে না। সালমান ফার্সির একটা পরীক্ষা করা হয়ে গেল। কয়েকদিন পর আবার খেজুর নিয়ে গেল। এবার খেজুর নিয়ে গিয়ে নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, নবীজিকে বললেন আমি আমার বাগান থেকে আমি আপনার জন্য খেজুর হাদিয়ে নিয়ে আসছি, আপনার জন্য খেজুর হাদিয়ে নিয়ে এসে আপনি গ্রহণ করেন। নবীজি খেজুর নিয়ে খেজুর খাওয়া শুরু করে দিলেন। সালমান ফার্সি এবার দেখলেন 2 নাম্বার যেটা আমাকে দেখতে বলছিল এটাও পাওয়া গেল। হাদিয়া নিচ্ছে কিন্তু সদকা কি করে নাই? নাই। আর বাকি আছে কয়টা? আরে একটা মাত্র বাকি আছে। এইটা যেমন তেমন নয়, এইটা আছে হলো নবীজির পেছনে। আপনি একজন মানুষের পিছনে কি আপনি ঘুর ঘুর করতে পারবেন? পিছনে নবীজি তো জামা পরে থাকেন, এটা এখন কেমনে দেখবে? এই একটা আলামত যদি পায় তাহলে সালমান ফার্সি কি হয়ে যাবে? মুসলমান হবে। 2টা পাইছে আর একটা বাকি আছে। আচ্ছা আপনারা কি একটা শুনতে আপনারা রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত হৃদয় বিদারক এখানে একটা কথা আছে, আমি আপনাদেরকে শোনাবো। তবে আমার মা বোনেরা মনে হয় কষ্ট করে তারাও বসে আছে। ভাই আছে না? না, আমার মা বোনেরা মনে হয় আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা বেশি হওয়ার কথা। মা বোনরা চিন্তা করতেছে, হুজুর ওয়াজ করেন, অসুবিধা নাই, তবে আমাদেরও কিছু কি করবেন, একটু ওয়াজ করবেন। আচ্ছা মা বোনদের জন্য যদি কিছু আমি ওয়াজ করি, আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন? আপনাদের এখানে তাবারকের সময় হয়ে যাচ্ছে, তাও কিছু লোক বাহিরে ঘুরতেছে। একটু মেহেরবানি করে ভাই একটু ভিতরে আসেন ভাই, এমন একটা ওয়াজ হবে মা বোনদের জন্য। দেখুন আমি সুন্দর একটা আপনাদের সামনে আলোচনা করব, এজন্য আসুন। আপনি হয়তো আপনার বিবি এখানে আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, এই আলোচনাটা হতে পারে এই এলাকার মা বোনদের জন্য। যদি একটা মা বোন আমার এই আলোচনা আমল করে, এই একজন মা বোন আমল করলে হতে পারে ওইটা আমার নাজাতের কারণ হয়ে যাবে। মা বোনদের জন্য বেশি আমলের কথা নয়, মাত্র 4টে আমলের কথা। কয়টা আমলের কথা? হাদিস শরীফে মা বোনদের জন্য 4টি আমলের কথা আছে। এই 4টি আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরওয়াজা তাকে ডাকতে থাকবে যে আমার ভিতর দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ যারা বলেন। আমি আর আপনি জান্নাতে যেতে চাইলে আমাদের অনেক কাজ, অনেক কিছু দায়িত্ববোধ আছে, অনেক ইবাদত, অনেক কিছু, কিন্তু মা বোনদের জন্য আল্লাহ পাক জান্নাতে যাও সহজ করেছেন। 4টে আমলের কথা নবীজি বলেছেন। 1 নাম্বার ইবাদতের নাম হলো নামাজ, 2 নাম্বার ইবাদতের নাম হলো রোজা, 3 নাম্বার ইবাদতের নাম হলো স্বামীর খেদমত, আর 4 নাম্বার ইবাদতের নাম হলো পর্দা। কয়টা হলো? 4টে। কয়টা হলো? এই 4টার মধ্যে নামাজ, রোজা, এরপরে স্বামীর খেদমত, এরপরে হলো পর্দা। আচ্ছা বলেন তো এই 4টার মধ্যে সবচাইতে দামি কোনটা? এই 4টার মধ্যে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার পর্দা। এই 4টার মধ্যে দামি কোনটা?
কেউ বলল নামাজ। নামাজ দামি, তবে মা বোনদের জন্য খুব বেশি দামি না। পুরুষের জন্য দামি ইবাদত হলো কি? নামাজ। মা বোনদের জন্য প্রত্যেক মাসে নামাজের একটা রুখসত আছে না নাই? তারা যখন অপবিত্র অবস্থায় থাকে ওই সময় আল্লাহ পাক তাদের উপর থেকে নামাজ উঠায় নিয়েছেন। পুরুষ মানুষের নামাজের কোনো মাফ নাই, আছে নাকি? কোনো মাফ আছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ফজর পড়লেন না, আহারে জোহরের সময় আপনার জানাজা হচ্ছে, কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? এজন্য মা বোনদের জন্য নামাজ গুরুত্বপূর্ণ, তবে খুব বেশি না, কারণ প্রত্যেক মাসে মা বোনদের একটা নামাজের জন্য বিরতি আছে। পুরুষের জন্য নামাজের কোনো বিরতি নাই। 2 নাম্বার ইবাদত মা বোনদের জন্য নবীজি বলেন নামাজ। 2 নাম্বার হলো রোজা। আপনারাই বলেন তো 12 মাসের মধ্যে কয় মাস রোজা রাখা ফরজ? কয় মাস? 1 মাস। বাকি 11 মাস যদি কেউ রোজা না রাখে কোনো গুনাহ হবে নাকি? তাহলে 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখা ফরজ। 3 নাম্বার ইবাদত হলো স্বামীর খেদমত। স্বামী যখন কাছে থাকবে খেদমত করা লাগবে, স্বামী কাছে না থাকলে খেদমত করা লাগবে না। স্বামী সৌদি আরব, স্বামী আছে মালয়েশিয়া, স্বামী থাকে ঢাকায়, বউ থাকে বড়াইল, খেদমতের দরকার আছে। স্বামী কাছে থাকলে খেদমত লাগবে, দূরে থাকলে খেদমত লাগবে না। আর 4 নাম্বার হলো পর্দা। স্বামী কাছে থাকুক অথবা না থাকুক, স্বামী মারা যাক অথবা জীবিত থাকুক, বলেন তো মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? হুজুর মানুষের বইয়ের কি খালি পর্দা করা ফরজ নাকি? আমাদের সমাজে খালি একটু হুজুর মানুষের বউ, যদি কোনো হুজুরের বউ পর্দা না করে, দেখবেন ওই গ্রামে আর ইমামতি করাই কঠিন হয়ে যাবে। বলবে এই হুজুরের পেছনে নামাজ হবি, বই তো পর্দা করে না। আচ্ছা, পর্দা কি খালি হুজুরের বইয়ের জন্য? আজকে আমরা মনে করি পর্দা মনে হয় শুধু হুজুরের বইয়ের জন্য না। পর্দা হলো ফরজ, পর্দা হলো ফরজ। কেমন পর্দা করবেন? এই পর্দা সম্পর্কে একটা ইতিহাস শোনাইলে মা বোনদের জন্য মানা সহজ হবে। একদিন রাতের বেলায়, রমজান মাস, নবীজির কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাতের বেলায় রমজান মাসে স্বপ্ন যুগে দেখতেছেন। স্বপ্নের মধ্যে দেখে তার অন্ধকার ঘরের মধ্যে নবীজি কি যেন তালাশ করতেছে অন্ধকার ঘরের মধ্যে। ফাতেমা ডাকতে বললেন, বাবা এ অন্ধকার ঘরের মধ্যে আপনি কি তালাশ করেন? নবীজি বললেন, মা আমি অন্ধকার ঘরের মধ্যে তোমাকে তালাশ করতেছি। এই অন্ধকার ঘরের মধ্যে আমি তোমার কাছে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি মা। ফাতেমা বললেন, বাবা বলেন কি সংবাদ? এমন সবাই নবীজি বললেন, ফাতেমা আজকে রাতের বেলায় সাহারি করবা তোমার স্বামী আলীর সঙ্গে, তবে ইফতার স্বামীর সঙ্গে হবে না, ইফতার হবে তোমার বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই চা পানি কিছু আছে নাকি? এটা কি চা না পানি? এটা পানি হলে ভালো হয়, চা চাইতে, কারণ এই চা যে ঠান্ডা হচ্ছে, আর চা ভোটের আগে মানুষ মেলা খাচ্ছে, আমাকে না পানি খিলেন। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দেন, মা বোনের একটু দিলের কানটা লাগান। নবীজি বললেন, আজকে রাতের বেলায় সাহারি করবা স্বামীর সঙ্গে, তবে ইফতার স্বামীর সঙ্গে হবে না, ইফতার হবে আমার সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। এই কথা বলাও শেষ, ফাতেমার ঘুমটা ভেঙে গেল। হযরত ফাতেমার ঘুমটা ভেঙে গেল, সাহারির সময় হয়ে গেল, সাহারি করতে উঠলেন। এই কথা যদি স্বামীকে জানায়, বলেন তো স্বামীর কি সাহারি খাওয়ার হবে? তার মানে আজকে জীবনের শেষ সাহারি স্বামীর সঙ্গে। আজকে ফাতেমা ইফতারের আগেই দুনিয়া থেকে বিদায় নেবেন। স্বামীকে কিছুই বললেন না। এবার স্বামী কি কিছুই না বইলা ফজরের নামাজের সময় হয়ে গেল। আলী চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ে এখনো পর্যন্ত তাহাজ্জুদের সময় হয়, মানে ইশরাকের সময় হয় নাই। আলী মসজিদে নববী থেকে বাড়িতে আসলেন। আসার পরে যে জায়গার মধ্যে ফাতেমা ফজরের নামাজ পড়ে,
ওই জায়গার মধ্যে ইশরাকের নামাজ শেষ না করে কোনোদিন ফাতেমা যায় নামাজ ছাড়ে না। ইশরাকের নামাজ আপনারা কি চিনেন, বুঝেন? ইশরাকের নামাজ কখন পড়া লাগে বলেন তো? সূর্য ওঠার কমপক্ষে কয় মিনিট পরে? 10 মিনিট পর। সূর্য ওঠার সাথে কিন্তু হবে না, কম পক্ষে কয় মিনিট দেরি করা লাগবে? 10 মিনিট দেরি করা লাগবে। এরপরে 2 করে 4 রাকাত নামাজ। এটাকে বলে কিসের নামাজ? ইশরাকের নামাজ। ফাতেমা কোনোদিন ইশরাকের নামাজ না পড়া যায় নামাজ ছাড়ে না। আলী এবার বাড়িতে আসার পরে দেখে এখনো পর্যন্ত ইশরাকের নামাজের সময় হয় নাই, কিন্তু ফাতেমা নাই। ফাতেমা গেল কোন জায়গায়? ফাতেমা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ফাতেমা রান্নাঘরে গিয়ে দেখে কাণ্ড, যে ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। এ ফাতেমা অনেকগুলা আটার খাবের বানায় রাখছে, বড় একটা পাতিলের মধ্যে অনেকগুলা পানি গরম করে রাখছে, অনেকগুলো কাপড় হাসান হোসেনের ভিজায় রাখছে। আলী ডাকদা বলল, ফাতেমা তোমার শরীর এতটাই খারাপ, এতগুলা খামির কেন বানাইছো? এতগুলা রুটি কমপক্ষে 1 সপ্তাহ লাগবে শেষ করতে, এতগুলা কাপড় কেন ভিজায় রাখছো? এতগুলা গরম পানি কেন তুমি চুলার উপরে দিয়ে রাখছো রে ফাতেমা? এমন সময় ফাতেমা ডাকদা বলে, স্বামী গো, এর কারণ হলো আর জীবনেও কোনোদিন আমার সন্তানদের কাপড় পরিষ্কার করে দিতে পারবো না, আমার হাত দিয়ে আর আপনাদেরকে রুটি বানায় খাওয়াইতে পারবো না। কারণ আজকের রাতের বেলায় আমি স্বপ্ন যুগে দেখেছি, আমার বাবা আমাকে সংবাদ দিয়ে গেছে, ফাতেমা আজকে সাহারি করবা আলীর সঙ্গে, তবে ইফতার হবে আমার সঙ্গে জান্নাতের দস্তরখানার মধ্যে। তার মানে আমি আর বাঁচবো না এই দুনিয়াতে। আজকের দিন হলো আমার জীবনের শেষ দিন। এই কথা বলা মাত্রই গাছ কাটলে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী মনে হয় তেমনি ভাবে পড়ে গেলেন। ফাতেমা একদিক কান্দে স্বামী, আর একদিকে কান্দে। কিছুক্ষণ পর 2টা সন্তান ঘরের মধ্যে ঢুকে গেল। 2টা সন্তান তাকায় দেখে একদিক বাবা কান্দে, আরেকদিক হয়ে মা কান্দে। মায়ের কাছে গিয়ে বলে, মা জীবনও এইভাবে কোনোদিন তোমাকে কান্না করতে দেখি নাই, কেন কান্দো মা, কেন কান্দো? মা কোনো জবাব দেয় না। বাবার কাছে গিয়ে বলে, বাবা মাও কান্দে, তুমিও কান্দো, কেউ কিছুই বলো না। ফাতেমার একটা অভ্যাস ছিল, কোনো কাজ করতে লাগলে যখন সন্তানগুলো ডিস্টার্ব করত, সন্তানদেরকে পাঠায় দিত নবীর রওজায়। 2টা সন্তান নবীজির রওজায় তারা চলে যাইত। 2টা সন্তান, 2 নাতি নবীজির রওজায় গিয়া নবীজির রওজার উপরে বসে বসে নবীজির সঙ্গে কথা বলতো। হাজার হাজার মানুষ জিয়ারত করে, কেউ নবীজির কথা শুনতে পায় না, কিন্তু হাসান হোসেন বললে নবীজি নিচ থেকে জবাব দেয়, নবীজি বললে হাসান হোসেন শুনতে পায়। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি বলল, কিরে হাসান, কিরে হোসেন, এমন সময় আমার রওজায় কেন আসছো? যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, কারণ জীবনের শেষবার, জীবনের শেষ দিন তোমার মায়ের, আজকে জীবনের শেষ দিন। যত মন চায় মায়ের চেহারা শেষবারের মতন দেখে নাও। 2টা সন্তান নবীর রওজা থেকে চলে আসলো। আসার পরে মাকে ডাকতে বলে, মা কেন কান্দো? বলল না। কেন কান্দো? এতবার জিজ্ঞেস করলাম, বললে না। বাবাকেও বললাম, বাবাও বলল না। কি ঘটনা? আমাদের নানা আমাদেরকে জানাই দিয়েছে মা। যাই হোক, লম্বা করে বলবো নয়, সংক্ষেপ করে বলতেছি। এই করতে করতে জহরের সময় হয়ে গেছে। ফাতেমার শরীরের মধ্যে জ্বর আরো বেড়ে গেছে। হযরত আলী মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। বড় সন্তান হাসানকে বলল, বাবা যাও, শরীরের অবস্থা ভালো না, তোমার বাবাকে একটু ডেকে নিয়ে আসো, তোমার বাবার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। এবার হাসান তার বাবাকে ডেকে নিয়ে আসলো। ফাতেমা স্বামীকে একটা ঘরের মধ্যে নিয়ে বলল, স্বামী গো, আমি তো মারাই যাব, তবে আমার মৃত্যুর পর আমার 4টা চাওয়া আপনার পূরণ করা লাগবে। কয়টা চাওয়া? আমাদের বউ, আমাদের যারা বিয়ে শাদী করছি আমরা, আমাদের বউগুলা কখন চায়? মরার আগে না পরে? আপনাদের গুলো পরে চায়, মরার পরে চায় না আগেই চায়?
আলী ডাকতে বলল, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম, এই জন্য কিছু মনে হয় চাও নাই? বলো ফাতেমা, কি চাও? এমন সময় ফাতেমা ডাকতে বলল, স্বামী গো, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে আমি ঘরের মধ্যে ডেকেছি। এক নাম্বার কথা হলো, আমি তো মারাই যাব, তবে আমার মৃত্যুর পরে আমার জানাজার জন্য কোনো ঘোষণা দিবেন না, আমার জানাজার কোনো ঘোষণা দিবেন না। আলী ডাকতে বলল, ফাতেমা, তুমি হচ্ছ হাসান হোসাইনের মা, তুমি হচ্ছ নবীর কলিজার টুকরা মেয়ে, তুমি হচ্ছ আলীর স্ত্রী, তোমার জানাজার সংবাদ যদি দুনিয়ার মানুষ জানতে পারে, তাহলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় উপস্থিত হবে রে ফাতেমা। আর তুমি বলতেছো তোমার জানাজার ঘোষণা দিব না, কারণ কি? এমন সময় ফাতেমা ডাকদা বলল, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি একটা বার আবার জন্য বলেন আমার বিবি ভালো ছিল, আপনার এক সার্টিফিকেটে আল্লাহ আমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। বইয়ের ভালো হওয়া লাগবে কার কাছে? আপনারা কথা কন না, বারে বিয়ে করেননি আপনারা? বইয়ের কার কাছে ভালো হওয়া লাগবে? আমাদের গুলার কি খবর? আমাদের গুলার বক্তব্য হলো খালি তুমি আমাকে দেখতে পারো না, সারা গ্রামের লোক একটা আমার বিপক্ষে নাই। এগুলো বলে কি বলে না? কিছু মহিলা আছে না এরকম? আচ্ছা, গ্রামের মানুষ ভালো বলে লাভ আছে? আর গ্রামের মানুষ ভালো বললে আপনার জন্য মা এটা জাহান্নামে যাওয়ার কারণ। ফাতেমা বলে, আমার দুনিয়ার মানুষের কাছে ভালো হওয়া লাগবে না, আমার স্বামীর কাছে ভালো হলে আমার ঠিকানা হবে জান্নাত। আমার এটা হলো 1 নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর উপর জানাজার জন্য কোনো ঘোষণা দেবেন না। আবার 2 নাম্বার চাওয়া হলো, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো পর্যন্ত হাসান হোসাইন নিজেরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, আপনার কাছে অনুরোধ হলো, আমার এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত কর্মক্ষম না হবে, যতদিন পর্যন্ত তারা বড় না হবে, ততদিন পর্যন্ত আপনার কাছ থেকে ওদেরকে পৃথক করে দেবেন না। এটা হলো আমার 2 নাম্বার চাওয়া। আমার 3 নাম্বার চাওয়া হলো, স্বামী গো, আমাকে ছোট্টবেলায় আপনার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিল আমার বাবা, অনেক খেদমত হয়তো আমি আপনার করতে পারি নাই, আমার খেদমত করতে অনেক হয়তো ত্রুটি হয়ে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে আল্লাহর হস্তে আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন। আপনি যদি আমাকে মাফ করে না দেন, হাসরের ময়দানে হয়তোবা কোটি কোটি উম্মতের সামনে আমার বাবার লজ্জিত হওয়া লাগবে। এজন্য স্বামী গো, আপনার কাছে আমি ক্ষমা চাই, মেহেরবানি করে আমার জীবনের ভুল ত্রুটি আপনার কাছে ধরা পড়লে মাফ করে দিবেন। এই কথাগুলি বলে আর ফাতেমা কান্দে। এই কথা শোনার পর আলীও কান্না শুরু করছে। আলী ডাকদা বলে, ফাতেমা, এমন একটা কথা তুমি আমাকে শোনাইলা রে ফাতেমা, যখন তোমাকে আমি বিয়ে করি আমি কোনো দিক থেকে উপযুক্ত ছিলাম না, মক্কার বড় বড় টাকাওয়ালারা তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি তোমাকে বিয়ে করে ভালো একটা কাপড় পর্যন্ত কোনোদিন দিতে পারি নাই, ভালো করে একদিন আমি তোমাকে পেট পুরো করে খাওয়াইতে পারি নাই রে ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, আল্লাহর হস্তে আমি তোমার কাছে ক্ষমা চাই। বলেন তো, এমন মোহাব্বত ভালোবাসা কি বর্তমান সমাজে আর আছে? এখন আমরা কি করি? এখন বউ স্বামীর বাড়ির আত্মীয় গালি দেয়, আর স্বামী তার বিবির বাড়ির আত্মীয় স্বজনে কি করতেছে? গালি দিচ্ছে। ভাইরা আমার, ফাতেমার আলীর সম্পর্ক কত সুন্দর, আর আজকে আমাদের সম্পর্ক যায় যায় ভাব। আজকে বাংলাদেশে দেখেন, বিয়ের চাইতে প্রতিদিন যদি বাংলাদেশে 100টা বিয়ে হয়, 200টা ডিভোর্স হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একে অপরের প্রতি সদয় হন। এরপরে ফাতেমা বলল, স্বামী গো, আমার 4 নাম্বার চাওয়া হলো, আমার মৃত্যুর পর আমার খাটিয়ার উপরে বড় একটা চাদর বিছায় দিবেন। আলী বলল, কেন চাদর দেওয়া লাগবে?
ফাতেমা বলল, স্বামী গার কারণ হলো আপনি যদি আমার কাফনের কাফন দিয়ে আমার লাশটা মরানোর পর আমার খাটিয়ার ওপর আপনি যদি একটা বড় একটা চাদর বিছায় না দেন, তাহলে দুনিয়ার মানুষ যারাই জানাজায় আসবে ওরা আমার লাশ দেখে একটা অনুমান করতে পারবে আমি ফাতেমা লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না চিকন ছিলাম, এটা বোঝা যাবে কি না? কাফনের উপর দিয়ে অনেকেই বুঝতে পারবে। আমি চাই না এতটুকুন পর্যন্ত মানুষ আমার পর্দার ব্যাপারে খেলাফ হয়ে যাবে। এই জন্য মানুষ আমার চেহারা নিয়ে আমার গঠন নিয়ে যেন কোনো মন্তব্য করতে না পারে, এই জন্য আমার খাটিয়ার উপর একটা চাদর বিছায়া দিবে। মরার পরে, মৃত্যুর পরে চিন্তা করতেছে আমার লাশের অনুমান যেন কোনো পুরুষ মানুষ করতে না পারে। আমাদের বিবির পুকুর আর বড়াইলের কি খবর? এরা তো বেঁচে থাকতেই মানতেছে না, মানতেছে? আচ্ছা, আপনাদের এলাকায় যদি দুইজন হেঁটে যায়, দাদিও যাচ্ছে নাতনিও যাচ্ছে, এই দুইটার ভিতরে বলেন তো কার শরীরের ভিতরে বরকা পাওয়া যায়? অধিকাংশ সময় নাতনির গায়ের বরকা কেমনও নেই, আর দাদি এমন 70 বছর বয়স, হাই সর্বনাশ, এমন বোরকা গায়ের দিছে হাত মুজে পা মুজে লাগে। আচ্ছা, আপনাদের এলাকায় দুইটা গাছ, একটা গাছের বয়স হলো 1 দিন, আরেকটা গাছের বয়স হলো 50 বছর, দুটাই আমের গাছ। দুটাই কিসের গাছ? আমের গাছ। এখন একজন লোক গিয়া 50 বছরের আমের গাছ বেড়া দিচ্ছে। আপনি ওকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি 50 বছরের আমের গাছ বেড়া দাও কে? ও তখন বলতেছে, ভাই বলা যায় না, যদি গরু ছাগল মুখ দেয়। আর যে গাছের বয়স 1 দিন, আর আশেপাশে কোনো বেড়া টেরা কিছু নাই, নেট নাই, বেড়া নাই, কিছু নাই। আচ্ছা বলেন তো, যে লোকটা 50 বছরের আম গাছে বেড়া দিচ্ছে এই ভয়ে যে যদি ছাগল গরু এগুলো যদি মুখ দেয়, আপনারা ওই লোকে কি ভালো বলবেন না পাগল বলবেন? কেরে বেড়া যদি দেওয়া লাগে, কোন গাছের দেওয়া লাগবে? 1 দিন যেটার বয়স ওটা দেওয়া লাগবে, কারণ ওই গাছের উপরে মানুষের ছাগলের গরুর নজর বেশি। 50 বছরের উপরে কি নাই? গরু ছাগলের নজর নাই। আমাদের সমাজে দাদির পর্দা করা লাগবে, এটা বাস্তব, কিন্তু দাদির আগে নাতনির গায়ে আগে পর্দা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে খালি নাতনির গরমে থাকা যাচ্ছে না, দাদি পর্দায় ঢুকলো না, এরকম না। ছোট থেকেই বালেগা হওয়া, এক কথায় আপনি বালেগা হওয়ার পরের থেকে নিয়ত করবেন কোনো পর পুরুষের সামনে আপনি যাবেন না। আল্লাহ এলাকার সমস্ত মা বোনদেরকে ফাতেমার মতো আল্লাহ পাক পর্দা নিষেধ বানায় দিক, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদের উদ্দেশ্য বলি, একটা মহিলার গার্জিয়ান কিন্তু 4 জন। একটা মহিলা যখন ছোট্টবেলায় বাবার বাড়িতে থাকে, তাকে পর্দা করানোর দায়িত্ব হলো তার বাপের। বাবা মারা গেছে, তাহলে তার ভাই যদি উপযুক্ত থাকে ভাইয়ের দায়িত্ব। এরপরে যখন বাবার বাড়ির থেকে বিয়ে হয়ে গেল, ওই মহিলাকে পর্দা করানোর দায়িত্ব হলো তার স্বামীর। স্বামী মারা গেছে, ওই মহিলার তখন গার্জিয়ান অভিভাবক হলো তার সন্তান। তাহলে একজন মহিলার অভিভাবক কয়জন? 4 জন। কোন বেপরদা নারীকে যখন আল্লাহ জাহান্নামে দিবে, ওই নারী তখন ডাকতে বলবে, আল্লাহ আমার বেপরদার কারণে আপনি আমাকে শুধু একা কেন জাহান্নামে দিচ্ছেন? আমার যারা অভিভাবক ছিল, আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। আমার বাবা আমাকে খাওয়াইছে, কাপড় কিনে দিছে, সব করে দিছে, শহরে জায়গা লিখে দিছে, বাসা করে দিছে, কিন্তু পর্দা করে নাই। আমার বাবা কাকে জাহান্নামে দেন? আমার বাবা ছিল না, আমার উপযুক্ত বড় ভাই ছিল, সেও কোনোদিন পর্দার কথা বলে নাই। আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। আমার স্বামী মারা গেছে, আমার ছেলেও আমাকে পর্দার কথা বলে নাই। ওই সময় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনার বউ, আপনার মেয়ে, আপনার বিবি। ওই দিন কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ জোরে বলো। ভাইরা আমার, এই জন্য আসুন আমাদের অধীনস্থ যারা আছে, এই সমস্ত মা বোনদেরকে আমরা কি করার চেষ্টা করব? পর্দায় আমরা। সম্মানিত ভাইরা আমার, যেহেতু মানুষ উপস্থিতি এখনো সর্বোচ্চ হয় নাই, যতটুকুন হয়েছে মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে। তবে আপনাদের ভিতরে আমি এই মসজিদের জন্য খুব বেশি মানুষ না, আমার একটা মাত্র ওয়াজ শুধু বাকি আছে। মনে আছে আপনাদের ওয়াজটা? যে মোহরে নবুয়তটা না দেখে সালমান ফার্সি কি করতেছে না, মুসলমান হচ্ছে না। সে কিভাবে দেখলো এই ঘটনাটা বলেই আজকে ইনশাল্লাহ মোনাজাত করব। তার আগে
আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি একটু সাহায্যের জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের একটা অভ্যাস হলো, যেখানে লাভ আছে সেখানে আমরা ইনভেস্ট বেশি করি, কিন্তু যেখানে লাভ নাই সেখানে আমরা ইনভেস্ট করি না। আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন 5টা লাভ হবে আপনাদের। কয়টা লাভ হবে? 5টা উপকার হবে। 1 নাম্বার লাভ, 1 নাম্বার উপকার হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তাকে এই দানের ওসিলায় তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাকে রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। 2, 3 নাম্বার, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তার সামনে যদি কোনো পাহাড় সমপরিমাণ বিপদও থাকে, আল্লাহ সেই পাহাড় সমপরিমাণ বিপদকেও আল্লাহ উঠাইয়া দিবে, দূর করে দিবে। 4 নাম্বার দানের ফায়দা হলো, আমার আপনার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারাই কবরে গেছে, যাদের নিয়ত করে আমরা মসজিদের জন্য 500, 1000 যাই যতটুকুন দিতে পারবো, এই কারণে আল্লাহ পাক আপনার বাবা মা সহ পরিবারের যারা কবরস্থ হয়েছে তাদের কবরে আল্লাহ পাক জান্নাতের একটা পরিবেশ কায়েম করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে 5 নাম্বার যে ফায়দা হলো, আপনি যদি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনাকে 1 টাকা যদি দান করেন, আল্লাহ আপনাকে কমপক্ষে 10 টাকার মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের মনে হতে পারে, হুজুর আল্লাহ আবার টাকার মালিক কেমনে বানাবে? হয় আপনার রিজেকের মধ্যে বরকত দিয়ে টাকার পরিমাণ বৃদ্ধি করে দিবে, না হয় বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে কি করে দিবে। আপনি যদি হাসপাতালে যাইতেন, কথার কথা 1000 টাকা দান করলেন, সামনে বিপদ ছিল, বিবির পুকুর বাজার থেকে দরগাহাটের ভিতরে অ্যাক্সিডেন্ট কম না বেশি? এই বিবির পুকুরে অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই বেশি হয়। হয়তো আপনার নসিবে ছিল অ্যাক্সিডেন্ট, ঢাকার হানিফ গাড়ি এসে মেরে দিবে, ঠ্যাং একটা গুঁড়া হয়ে যাবে, 50,000 টাকা খরচ হবে। আল্লাহ পাক দানের ওসিলায়, আর সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এখন যদি আমি আপনাদেরকে বলি যে ভাই, আপনাদের এখানে এই পাশে নদী আছে, এই নদীর নামটা কি ভাই বলেন তো একটু? নাগর নদী, তাই না? এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনাদের ভিতরে এমন কে আছেন যে নাগর নদীতে গিয়ে একবার একটু নামবেন, মাথাটা ভিজায়া এখানে আসবেন, আপনারা কি কেউ যাবেন? আপনারা জিজ্ঞেস করবেন, হুজুর যদি যাই তাহলে আর বিনিময়ে কি পাবো? এখন যদি বলা হয় যে আপনারা যদি নাগর নদীতে গিয়ে আপনারা যদি গোসল করে আসতে পারেন, এর বিনিময়ে আপনাদেরকে 10টা করে টাকা দেওয়া হবে। কয় টাকা করে? আচ্ছা, 10 টাকার কথা শুনে কেউ নাগর নদীতে ঝাঁপ দিবেন আপনারা? কিন্তু এই ঘোষণা যদি দিয়ে এখনই যে কেউ যদি নাগর নদীতে গিয়ে যদি নেমে যদি উঠে আসতে পারে, এর বিনিময়ে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। কয় লক্ষ টাকা? তাহলে আপনাদের আগে আমি আর সভাপতি আগে দৌড় মারবো, যদিও ওনার সরকারি চাকরি আছে, তারপরেও কবি যে যাক, যদি গোসল করে 1 লাখ টাকা পাওয়া যেত, আমার যেতে অসুবিধা কোন জায়গায়। এই জন্য আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ পাক সর্বনিম্ন আপনাকে 10 গুণ বাড়ায় দিবে। আপনাদের ভিতর থেকেই যে কোরআন আমার সামনে আছে, আমি একটু এই কোরআনের সম্মানে এই মসজিদের জন্য, এই মসজিদের মালিককে জোরে বলেন, মালিককে? আপনি টাকা পয়সা দিচ্ছেন, আপনি কি মালিক এই মসজিদের? আপনি টাকা পয়সা দিয়ে মসজিদ বানাচ্ছেন, নাম দিচ্ছেন কার? আল্লাহর। আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য জান্নাত আল্লাহ বানাবে, তবে মালিকানা কে পাবে? জান্নাত আল্লাহ নিবে না আপনার জন্য? দুনিয়াতে আপনার টাকা খরচ করে আল্লাহর জন্য ঘর বানাচ্ছেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাবে, আল্লাহ আপনাকে ওই জান্নাতের ভিতরে ঘরের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ যারা বলেন। তাহলে মসজিদের মালিক আল্লাহ, এই কোরআনের মালিককে। এই মসজিদে সবচাইতে বেশি তেলাওয়াত হয় এই কোরআন। এই কোরআন ছাড়াই মসজিদের ভিতরে কোনো নামাজই তো আপনি পড়তে পারবেন না, পারবেন? তাহলে এই কোরআনকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসেন, আমি আপনাদের ভিতরে বেশি নয়, মাত্র 30 জন মানুষ 1000 করে টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য। এমন কি কেউ আছেন? হুজুর আমি 1 নাম্বার পাড়ার নিয়তে আমি বেশি ধরলাম না, যেহেতু আপনারা দেন, নতুন মসজিদ দিয়েই আসতেছেন, কিন্তু এই মাহফিলে আপনাদের সবাইকে নিয়ে দোয়া হবে, আপনাদের বাবা মায়ের জন্য দোয়া হবে, সকলের জন্য আমরা আজকে ইনশাল্লাহ ইসালে সওয়াব করব। আমরা এই জন্য একটা ভালো একটা নিয়ত করে আমি 1000 টাকা দিব। এরকম একজন একটু আল্লাহর বান্দা দাঁড়ান তো দেখি, অথবা হাত উঠান। আপনি একজন, আপনি কত? 1000। আপনার নাম কি? মামুন আপনার নাম? আমার নামের নাম লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রথম নাম্বার পাওয়ার জন্য
আপনার কোরআনকে ভালোবেসে মহব্বত করে, নগদ না বাকি? নগদ বাকি, যাই হোক। আল মামুন সাহেব 1 নাম্বার পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। ওই যে আরেকজন ভাই, আপনার নাম কি? কি নাম? আমিনুর ইসলাম ভাই 2 নাম্বার পারার জন্য 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আমিনুর ভাই দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। এবার 3 নাম্বার পারা মৃত আবু হাসান সাহেবের জন্য দোয়া চেয়ে 2000 টাকা দান করেছেন। আল্লাহ আবু হাসান সাহেবের জীবনের ভুল ত্রুটি মাফ করে দেন। আল্লাহ কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলেন আমিন। 3 নাম্বার পারা 3 জি কোন এই যে এটা আবু হাসান ফকির, এটা কি কোন এখানে নাম আছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু হাসান ফকির। ফকির দেখছেন, ফকির মানে আমরা মনে করি খালি মনে হয় গরিব মানুষই। দুনিয়াতে আমরা সবাই ফকির, কি বলেন? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী আর আমরা সবাই কি? ফকির। মোহাম্মদ হাসান ফকির, আবু হাসান ফকির 10,000 টাকার ওয়াদা করেছে। লিল্লাহি তাকবীর। পারা নাম্বার হলো 3 নাম্বার সিরিয়ালে। আল্লাহ এই আবু হাসান ফকিরকে দ্রুত সময়ে 10,000 টাকা আপনার ঘরে দান করার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। 4 নাম্বার, এটা আমিনুর ভাই যে কিছুক্ষণ আগে বললেন না আরেকজন, ও আচ্ছা আমিনুর ভাই 4 নাম্বার পারার নিয়তে আমার আমিনুর ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ আমিনুর ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। এবার 5 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি 1000 টাকা দেব বাবার জন্য মায়ের জন্য নিয়ত করে 1000 টাকা। বড় দান, মসজিদের বড় দান, মসজিদের জন্য দেন। আল্লাহ আপনার নিয়ত পূরণ করবেন, আল্লাহ আপনার আশা পূরণ করবেন, বালা মুসিবত দূর করবেন। আমার সরোয়ার হোসেন ভাই, আপনি মসজিদের পেশ ইমাম তাই না ভাই? না, ও কিছুই না, এখানে দায়িত্ব না, এখানে এমনি কমিটিতে ভাই আমার অন্য মসজিদের ইমাম খতিব, অত্যন্ত চমৎকার কণ্ঠতার। আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত পরিচালনায় যাকে রেখেছেন, আল্লাহ পাক তার সম্মানকে আরো বাড়ায় দিক। সকলে বলেন আমিন। 2000 টাকা দান করলে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সরোয়ার ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। 5 নাম্বার সিরিয়াল, আল্লাহ জানে মালে বরকত দান করেন। আল্লাহ মেহেরবানি করে নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। 6 নাম্বার এবার সিরিয়াল, আল্লাহর কোন বান্দা আছেন একটু আসেন। 6 নাম্বার পারা মৃত মোসাম্মদ জরিনা বেগমের জন্য, মেয়ে তার মায়ের জন্য 500 টাকা দান করেছেন। 6 নাম্বার পারা আল্লাহ মেহেরবানি করে কোরআনের সম্মানে আল্লাহ তার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। 7 নাম্বার পারা মৃত আলহাজ আয়েত আলী সাহেবের রোহের মাগফিরাত কামনায় 500 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে আলহাজ আয়েত আলী সাহেবের কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। 9 নাম্বার পারা আলহাজ আব্দুল হাকিম সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ 9 নাম্বার পারা সিরিয়াল, মেহেরবানি করে আলহাজ আব্দুল হাকিম সাহেবের দানকে কবুল করে নেন। কবুল করো মদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 10 নাম্বার সিরিয়াল, আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আব্দুর রশিদ সাহেব কত? 1000 টাকা আব্দুর রশিদ চাচা 10 নাম্বার পারার নিয়তে আল্লাহ আব্দুর রশিদ চাচার দানকে কবুল করে নেন। আল্লাহ নেক আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বানায় কবরে নিয়েন না। সকলে বলেন আমিন। এবার 11 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। 1000 পারেন না 500 হলেও দেন। 1000 হচ্ছে না, 500 করে দেন। আর মাত্র লাগে 20 জন। আপনার নাম কি? আবু সেন না, উনি কমিটিতে আছে মনে হয় নাকি? আবু সাইদ সাহেব 11 নাম্বার পারার নিয়তে আল্লাহ আবু সাইদ সাহেব, আল্লাহ হজ করছেন আপনি? যাক আলহামদুলিল্লাহ। আলহাজ আবু সাইদ সাহেব 11 নাম্বার পারার নিয়তে 1000 টাকা। আল্লাহ
আপনার খানায় কাবার মেহমান আল্লাহ মৃত্যুর আগে আর একবার মেহমান করার সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ খানায় কাবার গেলাফ না ধরায়া আমাদের কাউরে মৃত্যু দিয়েন না। 12 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন। আর লাগে মাত্র 19 জন। 12 নাম্বার সিরিয়াল, এবার 12 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইউসুফ। আপনাদের ভেতরে ইউসুফ নামের কেউ আছেন নাকি? ইউসুফ নবীর নাম এরকম কেউ আছেন? ইউসুফ এই 12 নাম্বার পাড়ায় আছে সূরা ইউসুফ। 500 হোক 1000 হোক, আমার মা বোনদের জন্য আমি আধা ঘন্টা প্রায় আলোচনা করলাম। একটু মেহেরবানি করে মা বোনদের ভিতরে যদি কারো যাওয়া সম্ভব হয়, ওখানে একটু একজন লোক একটু পাঠিয়ে দিলেন যে মা বোনদের ভিতরে খাতা কলম নিয়ে গেলে ওনারাও এই মসজিদের জন্য 500-1000 টাকা দিবেন ইনশাল্লাহ। এই জন্য মা বোনদের ভিতরে একজন একটু যান, খাতা কলম নিয়ে যান, ওনারাও দিবেন, ওনারা মাহরুম করবেন না। জি রাসেল ভাই 2000 টাকা। আপনি রাসেল ভাই এই স্কুলের প্রাইমারি, তাই না? প্রাইমারির শিক্ষক রাসেল ভাই এবছর 2000 টাকা। লিল্লাহে তাকবীর। ভাই এবছর আরো দিছেন নাকি আগে আপনি? ও আচ্ছা, যাক। আসলে যেটা বাস্তব কথা হলো, যারা দেয় তাদেরকে চাপ না দেওয়া ভালো। কি বলেন আপনারা? যারা দান করে এনাদেরকে চাপ দেওয়ার দরকার নাই। চাপ দিলে ওটা আর দান থাকে, ওটা সাদা হয়ে যায়। ওটা কি হয়ে যায়? ওটা সাদা। এই জন্য আমরা সাদা বানাবে চাই না, স্বেচ্ছায় যা দিবে সেটা আমরা গ্রহণ করতে চাই। 12 এবার 13 নাম্বার সিরিয়াল। রবিউল ইসলাম সাহেব কোন দায়িত্বে আছেন? কমিটিতে। এই বছর কি আমার দোষ পড়লো না কার দোষ পড়লো? পারে গত বছর 50,000 20,000, এই বছর আমি আসাতে আমার দান কমে গেল। দোষ কি আমার নাই মাটির? কোনটা হলো? গত বছর মানে মসজিদ আরো কাঁচা ছিল, তাই না ভাই? হ্যাঁ, এবছর মসজিদ একটু ভালোই হয়ে গেছে, তো আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ। আমাদের এই পাশে রবিউল ভাই 13 নাম্বার পাড়ার নিয়তে 5000 টাকা যারা বলেন মারহাবা। এবার 14 নাম্বার পাড়া আমার আরেকজন মুরব্বী চাচা, নগদ 500 টাকা। মহসিন নাম, আল্লাহ মেহেরবানি করে মহসিন সাহেবের দান কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, আল্লাহ মৃত্যু পর্যন্ত মসজিদে মুসল্লি হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। এবার 15 নাম্বার সিরিয়াল। আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহেরবানি করে বলেন হুজুর আমি 15 নাম্বার পাড়া। আমার পাশে সভাপতি সাহেব, এই মাহফিলের সভাপতি, আমার এই স্কুলের হেডমাস্টার নাকি? হ্যাঁ, মাহফিলের সভাপতি, স্কুলের আবার হেডমাস্টার। এই মসজিদের সভাপতি কে ভাই? মসজিদের সভাপতি আছে? অসুস্থ, কিছু দিছে? আপনাকে দিয়ে পাঠিয়ে দিছে? ও আচ্ছা, জায়গা দিছে। এই মসজিদের সেক্রেটারি আছে? উপস্থিত আছেন সেক্রেটারি সাহেব? কোনটা? সভাপতি সাহেব। ও আচ্ছা, না আমি লোক দেখতেছি আছে কিনা। কেশিয়ার সাহেব কে মসজিদে? আপনারাই তো সব দিছেনি। এই মসজিদের বাপ মাই যেগুলো এগুলো দিয়ে দিছে। আমার সম্মানিত সভাপতি সাহেব, ওনার সঙ্গে আমার যদিও বা মানে আজকে সাক্ষাৎ হলো ফিজিক্যালি, কিন্তু ডিজিটালি সাক্ষাৎ অনেক আগের থেকেই হয়। ওনার পক্ষ থেকে এই আজকে 15 নাম্বার পাড়ায় 5000 টাকা। আপনারা খুশি না বেজার? খুশি তো? লিল্লাহে তাকবীর। আল্লাহ 15 নাম্বার সিরিয়ালে আমার বড় ভাই হাফিজুর রহমান সাহেব 5000 টাকা আল্লাহ কবুল করে নেন। এটা নগদ দিলেন। ও আরেকজন 16 নাম্বার সিরিয়াল নামবিহীন একজন 500 টাকা দান করেছেন। 16 নাম্বার পাড়া আল্লাহ আপনি কবুল করে নেন। জয়তুলেন নাকি? জয়তুলেন। 17 নম্বর সিরিয়াল। আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন। এ ভাই তোমরা একটু ভিতরে আসো তো, মা না ভিতরে আসো তো, এই দাঁড়িয়েই থাকবা খালি। একটু ভিতরে আসো ভাই, একটু ভিতরে আসো। তোমরা ওয়াইফাই চালাও কি রাউটারের কাছে থাকো না দূরে থাকো? ওয়াইফাই চালালে আপনি যদি ওয়াইফাই রাউটার লাগান প্রাইমারি আর বসে থাকেন জয়তুল, কানেকশন পাবি। এজন্য যত কানেকশন করতে চান তত কাছে আসেন। এই যে দেখেন কত সুন্দর ভরে যাচ্ছে। বলুক যারা বাহিরে আছেন, ডানে বামে আছেন, একটু মেহরবানি করে ভিতরে আসেন তো ভাই। কমপক্ষে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা ভালো হোক, শুরু যা হয় হোক, কমপক্ষে শেষটা সুন্দর হোক। যারা বাইরে আছেন আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। দেখেন 16 পর্যন্ত হয়ে গেছে, আর মাত্র লাগে 14 জন। এই 14 জন হলেই
আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বাকি আলোচনাটুকুন শেষ করে আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করব। খিচুড়ি কি ভাই রেডি? এই 14 জন হতে যত দেরি হবে পোলা তত ঠান্ডা হবে। এজন্য পোলা ঠান্ডা হোক সমস্যা নাই, কিন্তু 14 জন মিল হওয়াই লাগবে। 30 জন মানুষ চাইছি, শুধুমাত্র 16 জন হয়ে গেছে। 17 নম্বর পাড়ার নিয়তে আল্লাহর কোন বান্দা আছেন? ওই যে মহিলাদের ভিতরে গেছে আমার মুরব্বী সাহেব, উনি কি কিছু নিয়ে আসলো, কিছু পালো? ভাই কি খবর বড় ভাই? আদায় হয়ে গেছে ওনাদের ভিতরেই, ওনারাই করে নিছে। আচ্ছা, মা বোনদের ভিতর থেকে ইনশাল্লাহ মোটা কিছু আমরা পাবো। 17 নম্বর পাড়ার সিরিয়ালে। আচ্ছা, এই বড়াইল যে পাড়ার মাহফিল, পুরা গ্রাম মিলে মাহফিল না পাড়া? গ্রামের। এই বড়াইলের কয়জন আপনারা এখানে বসে আছেন দেখেন, হাত তুলেন তো আপনারা। বড়াইলের কয়জন? এই গ্রামের হাত নামান আপনারা। এই গ্রামের বাহির থেকে আসছেন কারা কারা আপনাদের একটু দেখি, হাত দেখি। বাহিরের তো মেলা, হাত নামান। গ্রামের বাহিরের থেকেও আপনারা অনেকে আসছেন। একটা বস্তা সিমেন্টের টাকা হলেও একটু দেন। এই মসজিদের জন্য অনেক কাজ তো বাকি, তাই না ভাই? অনেক কাজ এখনো বাকি আছে, প্লাস্টার আছে, টাইলস আছে, অনেক রং সং অনেক কিছুই বাকি আছে। কমপক্ষে একটা বস্তা সিমেন্টের টাকা দিয়ে যান। আজকে দিচ্ছেন না, কালকে যদি হাসপাতালে যাওয়া লাগে তাহলে হাজার হাজার টাকা কিন্তু ডাক্তারকে দেওয়া লাগবে। আজকে মন বলতেছে দিস না, কিন্তু কালকে কিন্তু কি ডাক্তারের কাছে প্রয়োজন হলে যাবেন। কেউ যদি চান্দা চাওয়ার আসে তাও দিবেন, কিন্তু সুস্থ হলে আল্লাহর কাছে দিচ্ছেন না, আল্লাহ বেজার হতে পারে। এই জন্য এক বস্তা সিমেন্টের জন্য একটা বস্তা সিমেন্টের টাকা হলেও দিব না। যে একজন মুরব্বী, আপনার নাম কি চাচা? কি? খোকা সাহেব। 17 নম্বর পাড়ার জন্য 1000 এক বস্তা সিমেন্ট লিল্লাহি তাকবীর। ওই যে আরেকজন হাত তুললেন, আপনার নাম কি ভাই? জহুরুল ইসলাম ভাই। 18 নম্বর পাড়া, 18 নম্বর সিরিয়াল, এক বস্তা সিমেন্ট। আল্লাহ মেহেরবানি করে লোহাজাল গ্রামে বাড়ি। আল্লাহ জহুরুল সাহেবের দানকে কবুল করে নেন। এবার 19 নম্বর সিরিয়াল। এটা মা বোনদের ভিতর থেকে 1327 টাকা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মা বোনরা দিয়েছেন, ভালোই দিয়েছেন। আল্লাহ পাক যেন আমার সমস্ত মা বোনদেরকে পর্দা নিশি বানায় দেয়। সকলে বলেন আমিন। আমাদের চাইতে কিন্তু মানে মহিলারা, মা বোনেরা বেশি কিন্তু নামাজ পড়ে। ওরা ছেলেদের চাইতে নামাজও বেশি পড়ে, রোজাও বেশি করে। এখন স্বামীর খেদমত আপনি ভালো জানেন। আর 4 নম্বরটার ঘাটতি আছে। এই পর্দাটা যদি মা বোন করতে পারে, এই মা বোনদের জন্য তো জান্নাত সহজ হয়ে গেল। এই জন্য মা বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক 19 নম্বর পাড়ার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পাড়ার যে সূরাটা দিয়েছেন, একটা হলো সূরাতুশ শুআরা আর একটা হলো সূরাতুন নামল। এই সূরা নামলের ভিতরে অনেক সুন্দর সুন্দর রানী বিলকিসের কি আছে, ঘটনাগুলি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বড়াইল এলাকার মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো দানশীল করে আল্লাহ পাক হাসরের ময়দানে কবুল করেন। সকলে বলেন আমিন। মা ফাতেমার মতো পর্দা নিশীন কবুল করেন। সকলে বলেন আমিন। 30 জন হবি, যতই দিক সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে এটা কে দিলেন? এটা একজন দিলেন। ও টাকা পড়ে গেল। মহাজনের এই ডেকোরেটরের মালিকের সম্বন্ধে 500 টাকা দান করেছেন। 20 নম্বর পাড়া। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। উজ্জ্বল না? হ্যাঁ উজ্জ্বল। 20 জন হয়ে গেছে, আর মাত্র লাগে 10 জন। তিলকা আশারাতুন কামিলা। এই 10 জন হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের আজকের মতো কালেকশন আমরা ইনশাল্লাহ শেষ করব। আর 10 জন মানুষ আপনাদের যার যা আছে, 500 পারিচ্ছেন না, যা আছে 200 দেন, 300 দেন, 100 হলেও যেন 30টা পাড়া সম্পন্ন হয়। আপনাদের কাছে অনুরোধ, আমি 30 জন ভাগ্যবান মানুষ দেখতে চাইছি আপনাদের কাছে। এই গ্রামের যুব সমাজ, যুবকদের ভিতরে কেউ আছে নাকি? এই গ্রামের যুবকরা ওয়াজি মনে হয় শোনে না। যুবকরা কে আছে না? এই গ্রামে সব মুরব্বী মানুষ বসবাস করে। যুবকদের কাছে এখন টাকা থাকে, এখন এমবি ভরান লাগে, এরপরে আরো কত কিছু করা লাগে। এই জন্য যুবকদের টাকা থাকে, এদের থাকে না তা না। চাইলে 200-400 টাকা মসজিদের জন্য দিতে পারবে। এজন্য আপনাদের ভিতর আমি অনুরোধ করব, 10 জন মানুষ, আল্লাহর প্রিয় মানুষ,
যারা কোরআনের 21 থেকে নিয়ে 21-22 থেকে নিয়ে 30 পর্যন্ত দিবেন। 1 বস্তা করে সিমেন্ট হলেও দেন, 10টা পাড়ার জন্য আর 10 বস্তা সিমেন্ট লাগে। 1 বস্তা সিমেন্টের টাকা দেন, হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্ট এই বাইতুন নূর মদিনা মসজিদের জন্য আমি দান করব। এই যে আরেকজন আসতেছে দেখেন, মহিলা প্যান্ডেল থেকে আরেকজন আমার বোন 500 টাকা দান করেছেন, 21 নম্বর সিরিয়াল। আল্লাহ আমার এই বোনের দানকে কবুল করে নেন, আম্মাজান খাদিজাতুল কুবরার দানের সঙ্গে কবুল করে নেন। সকলে বলেন আমিন। দোয়া কর দাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি। 21 হয়ে গেল, আর মাত্র লাগে 9 জন। আমার বাবু ভাই 2 বস্তা সিমেন্ট 22 নম্বর পাড়ার জন্য লিল্লাহে তাকবীর। আল্লাহ বাবু ভাইয়ের দানকে কবুল করে নেন। আরেকজন হাত তুললেন 100, 1 বস্তা। নাম কি আপনার? আসাদুল ইসলাম। কোন জায়গার বাড়ি? আচ্ছা, লোহাজল কত দূর এখান থেকে? আচ্ছা, লোহাজল থেকে আসাদুল ইসলাম চাচা 23 নম্বর পাড়ার নিয়তে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। 24 নম্বর সিরিয়াল। সহজ সাহেব 30 পর্যন্ত যাবেন ইনশাল্লাহ? আস্থা আছে তো ইনশাল্লাহ। 23 হয়ে গেছে, এবার 24 নম্বর সিরিয়াল। 24তম সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন হুজুর আমি 1 বস্তা দিব ইনশাল্লাহ? একটু বলেন মেহেরবানি করে। 24, 25, 26, 27, 28, 29, 30, আর মাত্র লাগে 7 জন। 24 নম্বর সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। দেখেন মাইক নিয়ে আসছে, ভাড়া নিয়ে আসছে, তারাও দান করতেছে। আপনারা গ্রামের মানুষ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এই জন্য তো কম চাচ্ছি, 1 বস্তা সিমেন্ট চাচ্ছি। আজকে পারতেছেন না, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন। বাবের জন্য দেন, মায়ের জন্য দেন। আজকে মা জীবিত থাকলে যদি অসুস্থ হইতো ওষুধ কেনা লাগতো, শীতকালে কম্বল কেনা লাগে, পান কেনা লাগতো, ঔষধ কেনা লাগতো, কত কিছু লাগতো। আজকে ওই মায়ের জন্য তার কবরটা আল্লাহ পাক যেন জান্নাতের একটা অংশ বানায় দেয়, এই নিয়তে ভাইরা আমার 1 বস্তা সিমেন্ট। এটা খুব বেশি কষ্টদায়ক কোনো কিছু না, একটু মেহেরবানি করে নিয়ত করে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আমরা যেহেতু 23 পর্যন্ত পৌঁছে গেছি, এবার 24 নম্বর পাড়া চলে। একটু মেহেরবানি করে বলে দেন হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্ট দেবো। এই যে বাহিরে যারা ওই দিকে ওই যে ঘোরাফেরা করতেছেন ভাই, ভিতরে আসেন। ওই যে কে হাত তুলছে? এই যে আমার একজন যুবক ভাই, আল আমিন নাম, 24 নম্বর সিরিয়াল। আরাফাত কত? আরাফাত 24 নম্বর সিরিয়ালে 500 টাকা। লিল্লাহে তাকবীর। তাকবীর হলো না, লিল্লাহে তাকবীর। এবার 25 নম্বর সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন একটু দেখতে চাই। হুজুর 1 বস্তা সিমেন্টের টাকা দিব আমি, 1000 দিব, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা দিব। একটু আসেন। কে? জহুরুল ভাই। কই জহুরুল ভাই? ওই জয়তুল থেকে আসতে পারে। জহুরুল ভাই আমার 25 নম্বর পাড়ার জন্য 1 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আর লাগে 5 জন। আর কয়জন লাগে? এবার 26 নম্বর পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন আসেন একটু বলেন তাড়াতাড়ি। 1 বস্তা সিমেন্ট দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। 26 নম্বর পাড়া। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মাহফিলে কোরআন থেকে আলোচনা করেছি 30 জন মানুষ পাই নাই, রেকর্ড নাই। বড়াইলেও ইনশাল্লাহ 30 জন সম্পন্ন হবে, আর মাত্র লাগে 5 জন। হাফিজুর রহমান সাহেব 26 নম্বর পাড়ার নিয়তে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। 27 নম্বর পাড়া। 27 নম্বর পাড়ার মধ্যে সূরা রহমান, সূরা ওয়াকিয়া, যেই সূরা আল্লাহ স্বয়ং নিজে জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন, সূরার নাম হলো সূরা রহমান। 27 নম্বর সিরিয়াল। আল্লাহর কোন বান্দা আছেন মেহেরবানি করে বলেন হুজুর আমি 500, 1000, 1 বস্তা সিমেন্ট দেব। ভাই কি কিছু হবে? ওই যে যুবক ভাই মেরাজুল, ওই সামনে ওটার নাম কি ছিল? আরাফাত, তাই না? আরাফাত ভাই। মেরাজুল ইসলাম আমার ভাই
27 নম্বর পারার নিয়তে 500 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এবার 28 নম্বর কোনটা? প্রাক্তন শিক্ষক মোজাম্মেল মাস্টার। কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি হচ্ছে? আমার ভাই, আমার চাচা। ও আপনার চাচাতো ভাই। বড় ভাই আমাদের। মাস্টার সাহেব আপনি কিছু দিছেন আজকে? 500। যাক আলহামদুলিল্লাহ। 28 নম্বর মোজাম্মেল মাস্টার সাহেব, উনি যখন অবসর পাশে টাকা পায়নি, খালি মনে হয় যায় নামাজ দেবী দেয় নাকি? ওই সময় তো কিছুই ছিল না, এখন এই যে আমার বড় ভাই পাবি, একবারে ধরা বান্ধা টাকা পাবি। মাস্টার সাহেব অসুস্থ মানুষের পরেও বসে বসে আলোচনা শুনলো। আল্লাহ মেহেরবানি করে তারে 500 টাকা দান বড় দানের সঙ্গে কবুল করে নেন, সকলে বলেন আমিন। আর লাগে কয়জন? 28 হলো, আর কয়জন লাগে? আর মাত্র লাগে 2 জন। 29 নম্বর পারা সোহেল রানা 1000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। 29 নম্বর পারা আল্লাহ সোহেল রানা ভাই হয়ে গেল। এবার 30 নম্বর পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই যে ভাই আসছে। ভাই কি খবর? কত? হ্যাঁ না, 30-এর পরে আর 1 লাখ দিলেও নেব না। আপনি 30 পারাত কত দেবেন তাই কোন তো? সাইফুল ইসলাম ভাই 30 নম্বর পারার জন্য মায়ের রুহের মাগফিরাত কামনায় 2000 টাকা, লিল্লাহি তাকবীর। একটু জোরে হাত তোলেন তো ভাই, হাত তোলেন। এখন হাত সোজা করেন, খিচুড়ি লওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার সাইফুল ইসলাম ভাই মায়ের দোয়ার জন্য দোয়া চায়। আল্লাহ মেহেরবানি করে। বাপ বাসে আছে ভাই? কোনটা? ও মোজাম্মেল মাস্টার সাহেব আপনার আব্বা। যাক, আল্লাহ পাক বাবাক সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আর মা তো কবরে, মা তো মারাই গেছে, তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। 30 নম্বর আপনার কি হচ্ছে? আবার আপনার মেলা সম্পর্ক বাড়ে, 2000 কম হয়ে গেল। এই সরার ভাইয়ের ভাসতে, এই বড় ভাইয়ের ভাসতে, আবার মাস্টার সাহেব মানে আব্বা হচ্ছে, কি আর বলি, 2000 কমই হয়ে গেল, যে বেতন বাড়াছে। যাই হোক, আমার সাইফুল ভাই নিয়ত করছে 30 নম্বর পাড়া। আর কি আপনারা কেউ আছেন নাকি দেওয়ার মতো? আর আছেন আপনারা? ও না, 1 লাখ নেই, আর কম হলে নেবো ভাই। এই যে একজন হাত তুলছে দেখছেন, হাফিজুর রহমান চাচা। চাচা আপনি কি দিবেন বাবা? 1000। আপনারা নেবেন না এটা ভাই? দেখছেন, আমার তো দরকার নাই, আপনাকে দেরি লাগবে এটা। হাফিজুর রহমান চাচা 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক হাফিজুর রহমান চাচার দানকে কবুল করে নেক। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করুন, সকলে বলেন আমিন। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু আওয়াজ দি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2 মিনিট লাগবে আমার এই বাকি আলোচনা শেষ করতে। রাজি আছেন তো শুনতে? সালমান ফার্সি প্রথম দিন আগে সদকা নিয়ে গেল। সদকা নবীজি গ্রহণ করলেন না, সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন। এর পরের বার খেজুর হাদিয়া নিয়ে গেলেন। নবীজি ওই খেজুর নিলেন, নিজে একটা খেজুর মুখের মধ্যে দিলেন। 3 নম্বর আলামত দেখা মাত্রই মুসলমান হবেন। নবীজি সব সময় শরীরের মধ্যে চাদর দিয়ে রাখে, কাপড় দিয়ে রাখে, কিন্তু নবীজি এতবার চেষ্টা করে নবীজির মোহরে নবুয়তটা দেখবে, সুযোগ হয় না। কিন্তু একদিন লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তাকে দাফন করা হবে জান্নাতুল বাকিতে। নবীজি তাকে দাফন করার জন্য জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন। ওই দিন নবীজি 2টা চাদর, একটা শরীরের মধ্যে পড়েছে আর একটা নিচে পড়েছে, একটা উপরে একটা চাদর দিয়েছে। উপরের চাদরটা নবীজি চিন্তা করলেন, আমার পিছনে সালমান ফার্সি প্রত্যেক দিন দাঁড়ায়া থাকে, অবশ্যই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? প্রত্যেক দিন পিছনে দাঁড়ায়া কি যেন দেখতে চায়। নবীজি তার এই চাহনি দেখে বুঝতে পারলেন। নবীজি তার পিঠের উপর থেকে চাদরটা নিচে নামায় দিলেন।
সালমান ফার্সি নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখতে পেলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মোহরে নবুয়ত দেখা মাত্রই সালমান ফার্সি নবীজির ওই মোহরে নবুয়তের মধ্যে দুইটা ঠোঁট লাগায়া চুম্বন করলেন। করার পরে নবীজিকে ধরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজিকে পুরো ঘটনা, যে ঘটনা আপনাদেরকে বললাম, সেই যে শুরু থেকে নিয়ে অগ্নি পুজো থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা শোনায় দিলেন। এবার নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। নবীজি সালমান ফার্সিকে ডাক দে, বললেন, সালমান, তুমি যার বাড়িতে বর্তমানে গোলাম হয়ে আসো, যার বাড়িতে গোলাম হয়ে আসো, তোমাকে মুক্ত করতে কি লাগবে বলো। এমন সময় সালমান ফার্সি বললেন, হুজুর, আমি যদি ওখান থেকে মুক্ত হতে চাই তাহলে তাকে 300টা খেজুরের গাছ দেওয়া লাগবে। কয়টা খেজুরের গাছ? 300টা খেজুরের গাছ দেওয়া লাগবে। নবীজি সাহাবীদেরকে বললেন, কেউ 20টা, কেউ 10টা, কেউ 50টা, এভাবে 300টা খেজুরের গাছের ব্যবস্থা হয়ে গেল। আর 40 গ্রাম সোনা লাগবে মুক্ত হতে। কয় গ্রাম? নবীজি একটা আমানতের একটা সোনা পেয়েছিলেন, ওটা ওজন দেওয়া মাত্র 40 গ্রাম মিলে গেল। এবার সালমান ফার্সিকে মুক্ত করার জন্য 300 খেজুরের গাছ আর 40 গ্রাম স্বর্ণ দেয়া সালমান ফার্সিকে মুক্ত করে নিল। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, দেখুন তারা ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করছে, তাই কি না? সেই কথাই থেকে সেই ইরান কোন জায়গায় আর মক্কা মদিনা কোন জায়গায়, এত দূর কষ্ট করে কোথায় থেকে কোথায় বিক্রি হয়ে গেল। একজন জমিদারের ছেলে ছিল, কত কষ্ট করলেন। আমরা সেই ইসলামকে সহজে পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের সমস্ত হুকুমগুলিকে, সমস্ত আহকামকে আমাদের সম্পূর্ণরূপে পালন করার তৌফিক দান করে দেয়। সকলে পড়েন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দোয়া করব, তার আগে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উনি সমাপনী বক্তব্য দিবেন। এরপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করব। ওটা দিয়ে বলেন। সম্মানিত আমাদের প্রধান ওয়াইজেন এবং মেহমানবৃন্দ, উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার মা বোনেরা এবং ভাইরা, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা অনুকূল আবহাওয়ার পরিবেশে করার সুযোগ করে দেবেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ইকরাম, আজকের এই মাহফিলে আপনারা আমাদের ওলামায়ে কেরামের নিকট থেকে যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন, আলোচনায় সহযোগিতা করলেন। বিশেষ করে অত্র নির্মাণাধীন মসজিদের উন্নয়ন কল্পে, সমাপ্ত কল্পে যে আপনারা দান করলেন এবং ওয়াদা করলেন, এই ওয়াদাটা আল্লাহ তাআলা আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। বিশেষ করে এই মসজিদের উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধির জন্য অত্র এলাকায় প্রতি বছর যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মাহফিল আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করছি। আল্লাহ আপনাদের কবুল করুন। আর আমরা এই মাহফিল শেষে যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাতারবদ্ধ হয়ে তাবারুকটা গ্রহণ করবেন, ভয়ান্না করবেন না। ইনশাআল্লাহ আমাদের পর্যাপ্ত তাবারুক ব্যবস্থা আছে। যে যেখানে আছেন আপনারা সবাই অন্তত প্যান্ডেলের মধ্যে হাজির হন, যাতে করে আমরা তাবারুকটা দিতে আমাদের জন্য সহজ হয় এবং আপনাদের সহযোগিতা